আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাদারীপুর জেলার সংসদীয় আসন ২। এটি হচ্ছে রাজৌরি উপজেলার মধ্যে পড়েছে। আমি যেই কেন্দ্র থেকে এখন আপনাদের সাথে কথা বলছি এটি হচ্ছে আমগ্রাম দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি একটু যদি জেলার সার্বিক চিত্র আগে তুলে ধরি তাহলে বলতে হয় যে সকাল 7:30 থেকেই সারা দেশের মতো মাদারীপুরে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা সকাল 7:30 থেকেই দেখেছি, বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি এবং শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এখনো পর্যন্ত মাদারীপুর জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি এবং আমরা দেখেছি যে মাদারীপুর ২ এবং মাদারীপুর ৩-এর এ পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরেছি, প্রায় সব কেন্দ্রেই আমরা দেখেছি যে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি একটু তুলনামূলক বেশি। এখানে আমরা যে কেন্দ্র রয়েছে এখানে মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। এখানকার একজন প্রার্থী উনি হচ্ছে মাদারীপুর সংসদীয় আসন ২-এ স্বতন্ত্র প্রার্থী, যিনি কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওনার নাম হচ্ছে মিল্টন বৈদ্যর মূলত এলাকা হচ্ছে এই রাজৌর। এবং এখানে দর্শকদের জানিয়ে রাখি যে রাজৌর এই দক্ষিণ পাড়া, তারপরে কদমবাড়ি এবং বাজিতপুর সহ বিভিন্ন যেই এলাকা রয়েছে, রাজৌর পুরো এলাকাটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। বিগত বছরগুলোতে দেখা গেছে হিন্দু অধ্যুষিত এলাকার যে ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংক থেকে যারা সবচেয়ে বেশি ভোট ক্যারি করতে পেরেছে তারাই মূলত মাদারীপুর সংসদীয় আসন ২-এর প্রতিনিধিত্ব করেছে। এবছরও এখানকার যিনি প্রতিনিধি তিনি আশাবাদ ব্যক্ত করেন যে তিনি বিজয়ের হাসি হাসবেন। এখন আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরছি, মাদারীপুর ৩-এর বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি এবং মাদারীপুর ২-এর বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। যে এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করছে। এবং আমি যদি এক নজরে একটু জানাতে চাই যে জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা জেনেছি যে মাদারীপুরের ৩টি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জেলার ৩৮১টি ভোট কেন্দ্রের মধ্যে ২২৪টি কেন্দ্রকে ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে এবং ১৫৭টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা ১১,৪৮,৩২৭। তার মধ্যে পুরুষ ভোটার ৫,৯৫,৩০৮ এবং নারী ভোটার সংখ্যা ৫,৫৩,৭০০ জন। নারী ভোটার সংখ্যা হচ্ছে ৫,৫৩,০০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছে ১২ জন। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৩ জন অস্ত্রধারী পুলিশ, জননিরস্ত্র আনসার এবং ১০ জন লাঠিধারী আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সাধারণ কেন্দ্রে ২ জন নিরস্ত্র পুলিশ, ২ জন নিরস্ত্র আনসার এবং ১১ জন লাঠিধারী আনসার সদস্য রয়েছেন। এছাড়াও জেলায় প্রায় ৬০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ১০০ জন করে এবং সদর উপজেলায় ২০০ জন সেনা সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি অর্ধশত র্যাব সদস্য মাঠে রয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন মোট ২২৪ জন। এর মধ্যে মাদারীপুর ১ আসনে ৭ জন, মাদারীপুর ২ আসনে ৭ জন এবং মাদারীপুর ৩ আসনে ১০ জন। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন বেশ কয়েকজন। আমরা দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রে আমি আমগ্রাম দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র যদি আপনাদের দেখাতে চাই, এখানে দেখবো যে পুরুষদের তুলনায় নারী ভোটারদের সংখ্যা বেশি এবং পুরুষদের লাইনটি প্রায় ফাঁকা। এখানে প্রত্যন্ত এলাকা হয়, এখানকার গ্রামের মানুষেরা খেটে খাওয়া মানুষ, তারা এই সময় কিন্তু ধানের চাষে ব্যস্ত রয়েছেন এবং ভোটাররা যেটা বলছেন যে তারা আসলে বিভিন্ন ভোট কেন্দ্রে তারা কাজ শেষে মূলত ভোট কেন্দ্রে আসবে। তবে আশা করা যায় দুপুরের পরেই পুরুষ ভোটারদের উপস্থিতি বাড়বে। নারী ভোটাররা তারা দুপুরের খাবার পাক করার আগেই তারা ভোটের কাজটি সারতে চাচ্ছেন বলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো দর্শক, এই ছিল মাদারীপুরের সার্বিক ভোটের চিত্র এক নজরে। তো এর সর্বশেষ যেটা বলে রাখি, এখনো মাদারীপুর জেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব জায়গায় শান্তিপূর্ণ ভোটের আভাস আমরা পাচ্ছি এবং সুন্দর একটি পরিবেশ সহই আশা করি সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। থ্যাংক ইউ।